সুপারস্টারকে হাতের কাছে পেয়ে জড়িয়ে ধরার ঘটনা বা মালা পরিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়, কিন্তু জুতো ছুঁড়ে মারার ঘটনা যেন একটু অবাক করে, তাও আবার সাম্প্রতিক সময়, যেখানে ইন্ডিয়ান ফিল্মের অগ্রগতি নিয়ে রীতিমতো সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে একটা কৌতূহল সর্বত্র কাজ করছে। এবং এই ঘটনাটি ঘটেছে টলিউড বা বলিউড নয়, খোদ দক্ষিণ ভারতে, যেখানে প্রত্যেকটা স্টার সুপারস্টারকে তাদের ভক্তরা ভগবানের সঙ্গে তুলনা করেন। তাদের নামে গড়ে উঠেছে বিভিন্ন মন্দির এবং সেইখানেই ঘটনা। বন্ধুরা, আজকে এই ঘটনাটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিও দেখো, ঘটনাটি সম্বন্ধে জানো এবং জেনে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের মতামত। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সব বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাই আজকের ঘটনার বিষয়বস্তুতে। সম্প্রতি গত 28শে ডিসেম্বর মারা গেছেন তামিল সিনেমার লেজেন্ডারি অ্যাক্টর এবং পলিটিশিয়ান ক্যাপ্টেন বিজয়কান্ত। বিজয়কান্ত এমন একজন অ্যাক্টর যিনি একটি সময় প্রচুর ব্লকবাস্টার মুভি দিয়েছেন এবং তামিল সিনেমার লেজেন্ডারি অ্যাক্টর রজনীকান্তকেও কিন্তু তিনি চ্যালেঞ্জ জানাতেন। অবশ্যই তার কেরিয়ারের প্রসঙ্গেই আমি বললাম। 1991 সালে ক্যাপ্টেন প্রভাকরণ মুভিটি মুক্তি পায় বিজয়কান্ত স্যারের এবং মুভিটি সুপারহিট হয়। এবং এই মুভিটির হিট হওয়ার পরপরই বিজয়কান্ত স্যারকে সবাই ক্যাপ্টেন বিজয়কান্ত বলেই সম্বোধন করতে থাকেন। এবং উল্লেখ্য বিষয়, হিন্দিতে অক্ষয় কুমার অভিনীত গব্বর ইজ ব্যাক মুভিটি ক্যাপ্টেন বিজয়কান্ত স্যারের রামানা মুভিরই হিন্দি অনুকরণ। যাই হোক, চলে আসি ঘটনার প্রসঙ্গে। 28শে ডিসেম্বর ওনাকে শেষবারের জন্য দেখতে এসেছিলেন এই প্রজন্মের একজন সুপারস্টার থালাপতি বিজয়। এবং থালাপতি বিজয় এই প্রজন্মের এবং এর আগের প্রজন্মের ভক্তদের কাছে কতটা জনপ্রিয় সেটা কিন্তু নতুন করে বলতে হবে না। এবং যখন উনি বিজয়কান্ত স্যারকে দেখে ফিরছেন, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে ওনার মুখে এসে লাগে একটি জুতো। যদিও এই প্রসঙ্গে থালাপতি স্যার কোনো বক্তব্য রাখেননি বা কোনো রিয়েক্ট করেননি এবং তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীটি এই জুতোটা যেদিকে এসছিল, মানে যেদিক থেকে এসছিল সেদিকেই ছুঁড়ে দেন। কিন্তু এই ঘটনাটি যথেষ্ট কুরুচিকর ঘটনা বলেই আমার মনে হয়। যদিও ঘটনাটির পেছনে তামিল সিনেমার অপর একজন সুপারস্টার অজিত স্যারের ভক্তদের দিকে আঙুল তোলা হয়েছিল, কিন্তু অজিত ফ্যান ক্লাবের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় তারা কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে আমি চাই বন্ধুরা, এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের যেন মুখোশ খুলে যায় এবং তারা যেন যথাযথ শাস্তি পায়। অজিত স্যার এবং থালাপতি বিজয় স্যার এই দুজন সুপারস্টারের ভক্তদের মধ্যে প্রায়শই একটা রেসারেসি, একটা ক্ষোভ, একটা টক্কর চলতেই থাকে। কিন্তু সেই জায়গা বা সেই পরিস্থিতিতে এইরকম একটি ঘটনা কখনোই কাম্য নয়, যেখানে একজন মানুষ মারা গেছেন এবং তাকে দেখতে আরেকজন মানুষ এসছে। এটা রীতিমতো কিন্তু একটা অপমানজনক ঘটনা। অপমানজনক থালাপতি বিজয়ের পক্ষে, অপমানজনক প্রয়াত অভিনেতা বিজয়কান্তের জন্যও। সুতরাং আমি চাই এই ঘটনার পেছনে যারা জড়িত তারা যেন সামনে আসুক এবং তারা যেন যথাযথ শাস্তি পাক। এবং এইটা কিন্তু লজ্জা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এবং এই ঘটনাটি যদি দক্ষিণ ভারতের না হয় টলিউড বা বলিউডের হতো, তাও কিন্তু আমি সমানভাবে এই ঘটনার বিপক্ষেই কথা বলতাম। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয়
এর পেছনে সত্যি কি অজিত স্যারের ফ্যান ক্লাবের কোনোভাবে হাত আছে? আমায় কমেন্ট করে জানাও এবং নিজেদের মতামত জানিয়ে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল বা ভিডিও সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই।